गुड मर्निंग सबाइके सबाई खूब भालो आछो आमिओ भालो आछि। आज के रान्नाघर थेके ब्लगटा शुरू करे दिलाम। आज के तो बाड़ीते कीर्तन आसबे सेई जोन्नो किन्तु आज के आमि सब निरामिष रान्ना करब और रान्ना करा शुरू करे दिएछि। डालटा किन्तु आमार आगे हये गेछे। तोमादेर काछे देखालाम फुलकपि बिन्स गाजर सब दिये किन्तु आमि भेज डाल करे निलाम। और एइभाবে सब्जी दिये डाल खेते किन्तु आमादेर बाड़ीते आमरा सबाई भालोबासि। और पटल भाजाओ किन्तु आमार हये गेछे। और एखन पनिर तरकारिटा करे निচ্ছি। पनिरटाओ किन्तु आमि सब सब्जी दिয়েই रान्ना करছি। सब सब्जी माने फुलकपि गाजर बिन्स ক্যাপসিকাম सब दिয়েই किन्तु पनिरटा आमि करे निচ্ছি। और रान्नाटा एकटु ताড়াতাড়ি করে নিচ্ছি। আর সকালবেলা উঠে তো আমার সব কাজ হয়ে গেছে, স্নান পুজো আর সকালে যা যা কাজ থাকে বাড়িঘর ঝাড় দিয়েও মুছে নিয়েছি। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি। তোমাদেরকে তো বললাম যে বাড়িতে কীর্তন আসবে, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। এত তাড়াহুড়ো করে কাজগুলো করেছি আর ভিডিও কিন্তু করা হয়নি। তো চলো রান্নাটাও আমার হয়ে গেল। রান্না কিন্তু আবার হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দুপুরবেলা চলে এলাম আমরা সবাই মিলে শিবালয়ে। আর এখন ভোগ আরতি হচ্ছে। এখান থেকে কিন্তু সবাই কীর্তন করে বেরিয়ে যাবে, তারপর সবার বাড়ি বাড়ি যাবে। আর আমাদের বাড়িতে কীর্তন ঢুকতে একদম সন্ধে হয়ে যাবে। এক এক করে সবার বাড়িতে যাবে। আর সোনার পাপাও কিন্তু খোল বাজাচ্ছে, তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম। ভোগ আরতি তো হয়ে গেল আর সবাই কীর্তন করতে কিন্তু বেরিয়ে গেছে। আর রাত্রেবেলা কিন্তু আমাদের এই শিবালয়েই খাওয়া দাওয়া হবে। সেই জন্য কিন্তু সবজি কাটা হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে, আলুর দম হবে। রাত্রে সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করব। আর রান্না কিন্তু শুরু হয়ে গেছে। শিবালয় থেকে অনেকক্ষণ হলো বাড়িতে চলে এসেছি। আর একদম সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তোমাদেরকে তো গল্প করলাম যে বাড়িতে কীর্তন আসবে, একটু পরে কিন্তু কীর্তন চলে আসবে। সেই জন্য কিন্তু আমার মোনালিমা সব থালে নাড়ু বাতাসা চকলেট সব কিন্তু গুছিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু সব আমরা লুট দিব, প্রত্যেক বছর কিন্তু তাই দিই। আর আমার মোনালিমা কিন্তু প্রত্যেক বছরে সব গুছিয়ে নেয়। আর সেটা একটু তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দিলাম। আর আমার তো তুলসী মঞ্চটা ছাদের উপরে, আর ছাদের উপরে কিন্তু কীর্তনটা হবে। আর তুলসী মঞ্চটাও কিন্তু আমার মোনালিমা খুব সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছে। কারণ কীর্তন আস্তে আস্তে তো রাত্রি হয়ে যাবে আর ছাদটা তো অন্ধকার, সেই জন্য কিন্তু খুব সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়েছে। আর প্রত্যেক বছর কিন্তু এই কাজটা আমার মোনালিমাই করে। আর যখন আমার মোনালিমা তুলসী মঞ্চটা সাজাচ্ছিল তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি। যখন কীর্তন আসবে তখন তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদেরকে তো বললাম যে সন্ধ্যেবেলায় কীর্তন আসবে, কীর্তন কিন্তু চলে এসছে। আর সেটা একটু তোমাদেরকে আমি শুনিয়ে দিলাম। আর এই দেখো কত ভিড়। আর এই যে তুলসী মঞ্চটার কথা তোমাদের গল্প করেছিলাম, আর আমার কিন্তু তুলসী মঞ্চটা আমার মোনালিমায় খুব সুন্দর করে সাজিয়েছে। তার কথা বলবো না, এবার কীর্তনটা তোমাদেরকে শোনাবো। লুট দেওয়া হবে। আর নাড়ু চকলেট এগুলো কিন্তু সবাই নেয়, আর বাতাসা কিন্তু কেউ নিতে চায় না। কিন্তু কিছু করার নেই, বাতাসা আমাদের প্রত্যেক বছরই 1.25 কিলো করে দিতে হয়। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন উনি দিতেন, সেই জন্য কিন্তু আমাদেরকেও প্রত্যেক বছর দিতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে।